আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে এই ভিডিওটি তাদের জন্য। গত আমাদের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ইংলিশ সাজেশনের উপর এবং আজকের এই ভিডিওটা বাংলা সাজেশনের উপর। তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করে থাকো তাহলে দেখতে পারবা যে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মোটামুটি লেভেলের একটু সহজ। হ্যাঁ, যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে দেয় অথবা ব্যাখ্যামূলক অংশ থেকে দেয়। কিন্তু এই যে বিজ্ঞান বিভাগের যে স্টুডেন্টরা তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন যে ব্যাপারটায় পড়ে সেটা হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংলিশ। তো ইংলিশটা আমি সাজেশন দিছি, সেই সাজেশন মোতাবেক ফলো করলে আমার মনে হয় 11-12 বা 10-8 এরকম একটা মার্ক মোটামুটি ওঠানো সম্ভব। আজকে বাংলা সাজেশনটা দিব তোমাদের। তোমরা যদি এটা একটু মেনটেন করো, হোপফুলি বাংলাতেও ভালো করবা। বলে রাখা ভালো, বাংলাতে পাস 3, ইংরেজিতে পাস 4। ঠিক আছে, তিনটা কারেক্ট করলেই যে আমি বেঁচে গেলাম তা কিন্তু না। এখানে একটা দুইটা মিলে 25 মার্ক তোমার চলে যাচ্ছে। 25 মার্ক থেকে তুমি যদি 3 আছে 7 উঠাও, বুঝতেছো কত দূর পার্থক্য। সুতরাং এখান থেকে একটা হ্যান্ডসাম মার্ক ওঠানোর জন্য আমি যে সাজেশন দুইটা, একটা তো দিছি, আজকে যেটা দিচ্ছি আশা করি এটা তোমরা যদি ফলো করো মোটামুটি একটা হ্যান্ডসাম মার্ক উঠাইতে পারবে। ওকে, চলো শুরু করি। বরাবরের মতো আমি সাথে আছি ওমান আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। প্রথমে বাংলা ফার্স্ট পেপার নিয়ে আমরা যদি কথা বলি, আহ তার আগে একটা বিষয়, যে তোমাদের তো শর্ট সিলেবাস। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করে যে শর্ট সিলেবাসে, ভাইয়া শর্ট সিলেবাস, আমাদের তো শর্ট সিলেবাস, আমি এইচএসসি তে এটা পরীক্ষা দিছি, এখন কি শর্ট সিলেবাসে হবে কিনা? না, একদম না। ওরা জানাই দিছে যে হচ্ছে ছবি ওয়েবসাইট, যে পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। হ্যাঁ, পূর্ণাঙ্গ সিলেবাসে। সুতরাং একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমাদের আহ এর আগে পূর্ণাঙ্গ সিলেবাসে কি কি আছে। তোমাদের তো শর্ট সিলেবাস, তার মানে এরা একটু শর্ট সিলেবাসে ফোকাস রাখার চেষ্টা করবে, এটা আমি বলে দিচ্ছি। একটু ফোকাস করবে কিন্তু শর্ট সিলেবাসে, আহ শর্ট সিলেবাসের দিকে। সুতরাং সেই আঙ্গিকেই তুমি যদি একটু পড়াশোনা করার চেষ্টা করো তাহলে ভালো হবে আর কি। তবে শুধুমাত্র যদি শর্ট সিলেবাস পড়ো এটা বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক আছে, দুইটা মিলে ঝিলে পড়তে হবে আর কি, দুইটা কম্বাইন করে পড়তে হবে। হ্যাঁ, তো এখন আসো প্রথমে বাংলা ফার্স্ট পেপারে আরেকটা কবি। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র কবি, অর্থাৎ এখানে যে কবিগুলার নাম লিখছি আমি, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জীবনানন্দ দাশ থেকে আসে, তারপর কাজী নজরুল থেকে আসে, তারপর রবীন্দ্রনাথ কি আসে, যে এর ছদ্মনাম কি। ঠিক আছে, বা এর একটা উপন্যাস দিয়ে দিল, এর ছদ্মনাম বা এর উপন্যাস দিয়ে দিল। ঠিক আছে, এই জীবনানন্দ দাশটা অনেক ইম্পর্টেন্ট, কেন জানি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ফেভারিট জীবনানন্দ দাশ এই ইউনিটের জন্য। তারপর সৈয়দ ওয়ালিউল্লাহ, এটা তো ওই যে নাটকের রচয়িতা। কিন্তু কথা হচ্ছে পাশাপাশি এর জন্মসাল, কোথায় জন্ম। ঠিক আছে, জন্মসাল এবং কোথায় জন্ম এগুলা কিন্তু চলে আসে, এবং এর দু একটা উপন্যাস যে আছে এগুলাও কিন্তু চলে আসে। তারপর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এখান থেকে এনার স্বামীর নাম এবং জন্মসাল। ঠিক আছে, জন্মসালটা এনার ইম্পর্টেন্ট। তারপর এনার হচ্ছে ওই সুলতানাস ড্রিম। ঠিক আছে, ওই যে ওইটা রচনা করছেন এটাও কিন্তু চলে আসে। বালাই চাঁদ মুখোপাধ্যায়, এর হচ্ছে ছদ্মনাম কি। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি। তারপর আরেকটা এখানে আমি কবির নাম অ্যাড করতে চাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এদের মোটামুটি লেভেলের চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি, তো এদের মোটামুটি তুমি যদি অ্যাকচুয়ালি ছদ্মনাম গুলা, তারপর উপন্যাস সম্বন্ধে একটু ধারণা রাখো, এবং জন্মসাল আমি কিন্তু কয়েকটার বলছি, সৈয়দ ওয়ালিউল্লাহর পড়বা, কাজী নজরুলের পড়বা, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম মৃত্যু, তারপর হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত। ঠিক আছে, এগুলো জন্মসাল আসার এতটাও চান্স নাই। আহ তারপর আসো গদ্য। মেইন পার্টটাতে আমরা ঢুকলাম, গদ্য। গদ্য এখানে লিখছি সিলেবাসের অন্তর্ভুক্ত সব। হ্যাঁ, সিলেবাসের অন্তর্ভুক্ত সব, ঠিক আছে। তারপরে তুমি লক্ষ্য করবা কিছু কিছু থেকে বেশ বারবারই আসে। যেমন রেইনকোট, রেইনকোটের কথা বলি, নেকলেসের কথা বলি। রেইনকোট, এখানে একটা খসড়া লেখার চেষ্টা করতেছি। রেইনকোট, তারপর আছে নেকলেস। ঠিক আছে, তারপর হচ্ছে জীবন ও বৃক্ষ। মানে এগুলা ইম্পর্টেন্ট, তুমি আসলে প্রিভিয়াস এর প্রশ্ন দেখলেই পারবা। এত যে ডিপলি পড়তে হবে তা কিন্তু না,
সবগুলো পড়া সম্ভব? এত শর্ট টাইম ভাইয়া বলতেছেন সবগুলা কিভাবে পড়বো, এতগুলা তো পড়া সম্ভব না ভাই। এখানে ন্যাকা কান্না করে কোনো লাভ নাই। এটা হচ্ছে আহ একটা যুদ্ধক্ষেত্র। এখানে সবাই কি না পড়ে আসবে? তুমি পড়তেছো না, তাদের কারো কিছু যায় আসতেছে না। তুমি না পড়ো নাই, আরেকজনে পড়তেছে, সে ভালো করবে। সুতরাং এই যদি স্পৃহাটা থাকে তোমার যে আমাকে চান্স পাইতেই হবে, যদি এটা তুমি চান্স পাইতে চাও, তোমাকে পড়তে হবে, কোনো কথা নেই। রাত দিন একদম এক করে পড়াশোনা করো, হোপফুলি ভালো করবা। সুতরাং ইফোর্ট দিবা কোনগুলাতে? এই দেখো, রেইনকোট, নেকলেস, জীবন বৃক্ষ, মানে ইম্পর্টেন্ট গুলা যেগুলো আসছে। তারপর তোমাদের শর্ট সিলেবাসে যেগুলো, এগুলো পড়বা কিন্তু, ঠিক আছে? পূর্ণাঙ্গ সিলেবাসের পাশাপাশি শর্ট সিলেবাসে একটু বেশি ইফোর্ট দিবা। কিন্তু তাই বলে শর্ট সিলেবাসে দিবা এটা কিন্তু না, আমি বারবার বলতেছি, ঠিক আছে? আহ এখন গদ্য এত ডিটেল পড়বো না, গদ্য ডিটেল এত পড়ার টাইম নেই, আমরা গদ্য ডিটেল পড়বো না কিন্তু, এত ডিটেলস পড়বো না। পড়বো কি, দেখো, একটা গদ্য সম্বন্ধে আমরা এইচএসসি তে কিন্তু বেশ পড়ছি। তুমি যদি একটু চাও যে আসলে ওই দাগাইছি তখন, যে একটু দাগাইছি, মোটামুটি আমরা সিকিউ অ্যান্সার করার জন্য যেগুলো দাগাইছি ওগুলা একটু পড়বা। পাশাপাশি তুমি হচ্ছে যে কোনো একটা বই, বাংলা বিচিত্রাটা ফলো করতে পারো, ওইখানে এনাফ পরিমাণে প্র্যাকটিস আছে, বা যে কোনো পরিমাণে বই, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন এক নজরে দেখে যাও, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন, ঠিক আছে? বিভিন্ন ভার্সিটির প্রশ্ন, তুমি ছবি প্রশ্ন ব্যাংক কিন্তু পড়তেছো, পাশাপাশি বিভিন্ন ভার্সিটির প্রশ্ন ব্যাংক বলো, এত আহামরি অনেক পড়তে হবে না, ঠিক আছে? এই 200 সলভ করলেই প্রতিটা হয়ে যাচ্ছে, জাস্ট মুখে মুখে পড়ে যাও, ইনশাল্লাহ। পরে যদি দেখো কমন আসবে। তারপরেটা আসি পদ্য। হুম। পদ্য, এখানে একটা বিষয় আছে। এই যে দেখো, এই রাইটার গুলার নাম লিখছি, যে আমি প্রথমে যে রাইটার গুলার নাম লিখছি, এগুলা কিন্তু এই গদ্য পদ্য থেকে কম্বাইন করে লেখা হয়েছে, ঠিক আছে? তো পদ্যতে প্রথমে যে একটা স্পেশাল ব্যাপারটা, কোনটা কোন ছন্দে রচিত, এটা কিন্তু আসে, ঠিক আছে? এটা মাঝে মাঝে আসে, এটা কোন কোন কবিতা কোন ছন্দে রচিত, ঠিক আছে? তারপরে যে যেমন এখানে যদি আমি কিছু আহ এখানে কি বলছি যে সিলেবাসের অন্তর্ভুক্ত সব, তার মধ্য থেকেও দেখো যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, ঠিক আছে? এটা অনেকবার আসে। হুম। আহ, তো শেষের দিকে দুই একটা কবিতা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখবা। তো সিলেবাসের অন্তর্ভুক্ত আবার বলতেছি, তোমরা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে মোটামুটি সব পড়বা। কি পড়বা? যে কোনো একটা ইউনিভার্সিটি সিরিজের বই, বিচিত্রা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ বিভিন্ন ভার্সিটির যে প্রশ্ন আছে, অন্যান্য ভার্সিটির যে প্রশ্ন আছে, এগুলা তোমার পড়তে হবে, ঠিক আছে? অন্তত পক্ষে 200 এমসিকিউ সলভ করো প্রতিটার, 200 বা 150, ঠিক আছে? যা পাও, শুধুমাত্র চোখ বুলাই দাও। এই 200 পড়তে কয় মিনিট আর লাগবে? হ্যাঁ, তুমি তো আগে পড়ছো, সুতরাং একবার যদি এগুলো পড়ো মনে পড়ে যাবে, ঠিক আছে? সুতরাং হাল না ছেড়ে দিয়ে পড়ো। তার পরবর্তীতে কি আছে, বাংলা সেকেন্ড পেপারে আসো। বাংলা সেকেন্ড পেপারে টপিক দেখো অনেকগুলা লিখছি, তার মধ্যে স্টার দেওয়া আছে উপসর্গ, প্রত্যয়, সমাস, তারপর হচ্ছে বানান, তারপর হচ্ছে সন্ধি। এইখান থেকে দেখো, এখান থেকে মিনিমাম 4টা আসবে। হ্যাঁ, 4টা তো আসবে না আর কি, এখান থেকে আসার প্রবাবিলিটি বেশি, ঠিক আছে? এখান থেকে 4টা আসবে না, অ্যাকচুয়ালি প্রবাবিলিটি বেশি, আসলে মিনিমাম 2টা 3টা আসবে। হ্যাঁ, এটা 2টা আসবে। তারপর এখানে পদ প্রকরণ থেকে আসে, বা শব্দার্থ থেকে আসে। এখন আসো, যে এতগুলা টপিক আমি কিভাবে পড়বো, এতগুলা টপিক আমি কিভাবে পড়বো। কিভাবে পড়বো, এই যে আবার তুমি এখানে আহ অন্যান্য ভার্সিটির মানে বিখ্যাত প্রশ্নগুলা পড়বা, দেখবা যে একটা প্রশ্ন অনেকবার আসছে। হ্যাঁ, ছবিতেও ওইটাই দিবে, ঠিক আছে? ছবি যদি তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো, তাহলে সন্ধি যদি একটা আসে, ওইখানে দেখবা ব্যাখ্যা, প্রশ্ন ব্যাংকে ওইখানে দেখবা ব্যাখ্যাতে আরো দুই একটা সন্ধি দেওয়া আছে, ঠিক আছে? আরো দুই তিনটা সন্ধির মিলন দেওয়া আছে, ঠিক আছে? আরো সন্ধি আছে। তো এইগুলা থেকেও কমন আসে। এগুলা তুমি পড়তেইছো অলরেডি, তুমি যদি 3 থেকে 4 বার আহ তুমি যদি এই কোশ্চেন ব্যাংকটা শেষ করে থাকো, অনেক এসে তুমি 40% প্লাস কমন পাবা। তো এই ব্যাখ্যামূলক থেকেই কিন্তু কমন আসে। তো এই জন্য বলা হয় যে বারবার সলভ করে যত পারো, ঠিক আছে? তো এইখানে যতগুলো টপিক আছে, এই যে শব্দ ও বাক্যের শুদ্ধ প্রয়োগ, তার মধ্যে আরো আছে ওইদিকে কারক ও বিভক্তি, এটা সম্বন্ধে বেসিক ধারণা থাকলেই ভালো করবা। শুধুমাত্র আমি টপিক গুলা দিতেছি, কিভাবে পড়বা তা বলতেছি। এই সেকেন্ড পেপারের জন্য আমার মনে হয় একটা বেস্ট বই হবে তোমার অভিযাত্রী, ঠিক আছে? এই অভিযাত্রী তো অনেক প্র্যাকটিস আছে, ঠিক আছে? জবের দেখি এখানে আছে, বিসিএস এর প্রশ্ন আছে। এতগুলা তো ভাই পড়ার দরকার নেই, তুমি পড়বা কি, যে কোনো ইউনিভার্সিটি, যেমন ডিউ এর পড়তে পারো, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, আর হচ্ছে আইইউটা বিশেষ করে পড়তে পারো, ঠিক আছে? ইসলামিক ইউনিভার্সিটি যেটা, ওইটার প্রশ্ন তুমি পড়তে পারো। আইইউ, ডিইউ, জেইউ, আর, ঠিক আছে? এগুলার প্রশ্ন তুমি পড়ো, এগুলা দেখবা। তারপর সিইউতে তো পড়তেইছো, হোপফুলি যে কমন পাবা, ঠিক আছে? আহ তো এতটুকুই শেষ পর্যন্ত বলতেছি, হতাশ হয়েও না, ঠিক আছে? হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? তুমি হতাশ হইতেছো, কোনো লাভ নেই। আরেকজন দেখবা যে পড়তেছে, তো তুমি চান্স পাবা না, তুমি চান্স পাবা নাকি ও পাবে? এটা তুমি নিজেকে প্রশ্ন করো। আই থিঙ্ক তুমি নিজে উত্তর পাবা।
ঠিক আছে? সুতরাং হতাশ হয়ে না, পড়ো। আহ যতটুকু পরিশ্রম করবা সৃষ্টিকর্তা ততটুকুই তোমাকে ফলাফল দিবে। ঠিক আছে।